এমন বিধ্বস্ত অবস্থা পশ্চিম তীর গাজার হলেও কোনো কোনো ক্ষত আছে আপাত দৃশ্যমান হয় না, চোখের দেখাই ধরা পড়ে না, ঠিক যেমন ইসরায়েল। ভেতরে ভেতরে ইসরায়েলও বিধ্বস্ত হয়েছে, বহুমুখী ক্ষতির শিকার হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বেশ গুরুত্ব দিয়েই হিসাব করছে যে কত সেনা তার হারালো, কত সেনা চিরতরে অচল হয়ে গেল, কত সেনা মনোবিকারগ্রস্ত হয়ে গেল। এইসব হিসাব সব সরকারই করে, ইসরায়েলও করত, কিন্তু এখন একটু বেশিই করছে। শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত এক বছরে সেনা সদস্যদের প্রাণহানির তথ্য জানিয়েছে। বলছে গত বছরে দেশটির ৩১৬ সেনা প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে গাজা, লেবানন ও পশ্চিম তীরে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এসব সেনা প্রাণ হারান। এছাড়া এ সময়ে আঘাতের কারণে পঙ্গুত্ব বরণ করে আরও ৬১ জন সাবেক সেনা নিহত হয়েছেন। ১৮৬০ সাল থেকে ইসরায়েলের কতজন সেনা নিহত হয়েছেন তার পরিসংখ্যানও তুলে ধরা হয় প্রতিবেদনে। এতে বলা হয়েছে ১৮৬০ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েল বা ইসরায়েলের পূর্ববর্তী ইহুদি প্রতিরক্ষা গোষ্ঠীর মোট ২৫,৪১৭ জন সদস্য তাদের দেশের জন্য প্রাণ হারিয়েছেন। আর অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক মিলে এই সংখ্যা ৩০,৪৪৬ জন। বার্ষিক এই প্রতিবেদনটিতে শুধু সেনাবাহিনী নয়, বরং পুলিশ, গোয়েন্দা সংস্থা শিন বেত এবং অন্যান্য বেসামরিক নিরাপত্তা কর্মীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব নিরাপত্তা সদস্যরা কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনাজনিত কারণে অসুস্থ হয়ে বা আত্মহত্যায় প্রাণ হারিয়েছেন। চলমান যুদ্ধ পরিস্থিতি, বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে নিহতদের মধ্যে ৮০৭ জন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, আইডিএফ সদস্য, ৩৯ জন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা, ৬৯ জন পুলিশ সদস্য এবং ১০ জন শিনবেত এজেন্ট রয়েছেন। এ নিয়ে মোট নিহতের সংখ্যা ৯২৫ জনে দাঁড়িয়েছে। এটি ১৯৭৩ সালের ইয়ম কিপুর যুদ্ধের পর থেকে কোনো এক বছরে সবচেয়ে বেশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর ঘটনা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত এক বছরে হামলায় আরও ৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ১৮৫১ সাল থেকে এখন পর্যন্ত হামলায় নিহতদের সংখ্যা বেড়ে ৫,২২৯ জন হয়েছে। ইসরায়েলের জাতীয় বীমা ইনস্টিটিউট জানিয়েছে, চলমান যুদ্ধে ৯৩৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭৭৮ জন ৭ অক্টোবরের হামলায় নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ৫৮ জন শিশু এবং ৭৬ জন বিদেশি নাগরিক রয়েছেন। উল্লেখযোগ্য একটি তথ্য হচ্ছে, ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। মূলত রিজার্ভ সেনাদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা দিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২০২৩ সালে আত্মহননকারী ১৭ জন সেনার মধ্যে ৪ জন ছিলেন কর্মকর্তা, ৯ জন ছিলেন রিজার্ভ সেনা। ২০২৪ সালে নিহতদের মধ্যে ২ কর্মকর্তা, ৭ জন বাধ্যতামূলক সেবার কাজে নিয়োজিত এবং ১২ জন রিজার্ভ সেনা ছিলেন।